আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো হাতে কাটা চুষি পিঠা। মা চাচিরা যেভাবে গ্রামে হাতে কেটে চুষি পিঠা বানাতো, সেভাবে আজকে আমি হাতে কেটে বানিয়ে দেখাবো। এটা কিন্তু অনেক সহজ বানানো। আর আমি আজকে যেভাবে করে বানিয়েছি, ঘন দুধ এবং নারকেলটা আমি যে পদ্ধতিতে দিয়েছি, এভাবে করে যদি বানিয়ে খান, এর স্বাদ কখনোই ভোলা যাবে না, এতটা মজার হয়। প্রথমে আমি দিয়ে দেব 1 কাপ পানি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে বলক চলে আসলে এখানে আমি আতপ চালের গুঁড়া দিয়ে দেব 1.5 কাপ। এটা ভেজা আতপ চালের গুঁড়া, তবে শুকনো আতপ চালের গুঁড়াটা হলে হয়তো বা আরেকটু কম লাগবে, সেটা বুঝে শুনে দিতে হবে। এখন সেদ্ধ হয়ে গেলে এটা আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা ভালোভাবে মুথে নিয়েছি। তারপরে অর্ধেকটা ডো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, আর অর্ধেকটা আমি ভালোভাবে আরও মুথে নিব। এটা অনেক ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে পিঠাগুলি কিন্তু অনেকটাই টাইট হবে, এটা ফেটে যাবে না, ভেঙেও যাবে না। এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি আর হাতের তালুর সাহায্যে এটা আমি লম্বা করে একটা লতার মতো বানিয়ে নিব। এটা অনেকটাই চিকন করে বানাতে হবে, দেখিয়ে দিচ্ছি। এরকম লতা করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠা বানানো অনেক সহজ হবে। এখন আমি এখানে সামান্য একটু লতা নিয়ে এভাবে ডলা দেব হাতের তালুতে, তাহলে কিন্তু চুষি পিঠা হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু অনেক সহজ। আর যারা এটা না পারবে তাদের জন্য একটা সহজ পদ্ধতি আছে। এই যে এখান থেকে একটু ভেঙে হাতের তালু দিয়ে ডলা দিলেই একদম সেম চুষি পিঠা হয়ে যাবে। এভাবেই কিন্তু গ্রামের মা চাচিরা বানিয়ে নিত, আজকে আমি সেভাবেই বানিয়ে দেখালাম। চুষি পিঠাগুলি আমি সব কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর ঝরঝরে, একদম টাইট হয়েছে। এখন চুলায় দুধ জাল করে নিলাম। এই দুধটা অনেকটাই ঘন, এখানে 2 কেজি দুধ জাল করে আমি আধা কেজি কমিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ঘ্রাণের জন্য 5টি সাদা এলাচ, আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপরে দিলাম এখানে চুষি পিঠাগুলি। চুষি পিঠা দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এই পিঠাটা কিন্তু বেশি করে দুধ দিয়ে বানাতে হবে, তাহলেই বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম আমি নারকেল ব্লেন্ডার করে নেওয়া। নারকেলটা ব্লেন্ডার করে দিলে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা প্রথমে আমি 1 কাপের অর্ধেক দিয়ে চিনিটা টেস্ট করে আবার অর্ধেক দিয়ে কিছু সময় রান্না করে নিলাম। এই পিঠাটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তারপরে আমি ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলি কত পারফেক্ট, একটা পিঠাও কিন্তু ভাঙেনি। আর এইভাবে দুধটা যদি জাল করে গাঢ় করে রান্না করা যায়, তাহলে কিন্তু এই পিঠাটা অনেক মজার হয়। আর বিশেষ করে নারকেলটা অবশ্যই বেটে দিতে হবে, তাহলেই কিন্তু স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।